মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো চলো আবার একটা আজকের আপডেট নিয়ে চলে এলাম। তো ছেড়ুয়ারি আপডেট। তো অনেকেই কমেন্ট করে বলছে বা ফোন করছে, দাদা ছেড়ুয়া কি করে যাব। তো ওটা নেই মেনলি ভিডিওটা করা, আর ওই জন্যই ভিডিওটা করতে এসেছি, তোমাদের জন্য ভিডিওটা পোস্ট করছি। তো ছেড়ুয়া কি করে যাবে সেটার জন্যই কিন্তু ভিডিওটা মেনলি করা। আর তো যে বলে দিই, আমার বাড়ি কিন্তু হেড়িয়া কাঁথি সাইডে। তো এই দিকে যদি কেউ যেতে চায় তাহলে তোমাদেরকে চেষ্টা করবে 5 তারিখ কম্পিটিশন যদি দেখতে যাবে, 5 তারিখ সকাল সকাল ট্রেন ধরবে। কাঁথিতে ট্রেন হোক, দীঘার ট্রেন হোক, ধরে চলে যাবে বন্ধুরা পাঁশকুড়া থেকে মেদিনীপুর লোকাল ধরবে, নামবে তোমরা খড়গপুর স্টেশন জংশনে নামবে। ওখান থেকে বেরোনোর পর বাস ধরে মেদিনীপুর বাস ধরার পরে ওখান থেকে যাবে, বাসে করে যাওয়ার পরে দেখবে কাঁসাই নদীর পরে চৌমাথার মোড়ে একটা রয়েছে, ওখানে তোমরা নামবে, বলবে নামিয়ে দেবে। ওখান থেকে হাতিওলকা রোড বেরিয়ে গেছে, হাতিওলকা রোডে অটো রয়েছে, অটো ধরে কিছুটা যাওয়ার পর ওই 10 থেকে 20 টাকার মধ্যে নেবে, এর বেশি নেবে না। ওখান থেকে যাওয়ার পর এক জায়গায় নামিয়ে দেবে মেন রোডের গায়ে। ওখান থেকে বন্ধুরা কিন্তু হেঁটে যেতে হবে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার হতে পারে আন্দাজ আমার। অবশ্যই তোমরা হেঁটে চলে যাবে। তবে হ্যাঁ, আর ওই দিক থেকে মানে হাওড়ার দিক থেকে যদি আসতে চাও, ওই একইভাবে তোমাদেরকে খড়গপুর স্টেশনে নামতে হবে। ওখান থেকে বাস ধরবে, মেদিনীপুর বাস, যে কোনো বাস, ছেড়ুয়া বাস কিছু নেই, মেদিনীপুর বাস ধরবে, দিয়ে কাঁসাই নদীর পরে চৌমাথার মোড়ে নামবে। ওখান থেকে অটো নামিয়ে দিয়ে মেন রোডের কাছে, ওখান থেকে 2 থেকে 3 কিলোমিটার হাঁটলে একদম কম্পিটিশন ফিল্ডে পৌঁছে যাবে। আর যারা আমাকে ফোন করো, অবশ্যই ফোন করবে, তোমরা ভালোবাসো বলেই ফোন করো, আর আমি ফোনও ধরি, নো প্রবলেম। তবে ওই ভিডিও করার সময় হলে অনেকে ফোন করে কেটে দিই, তার জন্য বন্ধুরা দুঃখিত। ভিডিও করার সময় যদি ফোন করো তাহলে আমি ফোন ধরবো কি করে। আর ধরো একটা কম্পিটিশনে গেলাম, এক জায়গায় ভিডিও করতে যাচ্ছি, তুমি ধরো ফোনটা করলে, তাহলে আমি ফোনটা ধরবো কি করে। তো এই জন্য কিন্তু হয়তো ঘুরিয়ে ফোন করি, কেউ রেগে যাবে না, যে বলবে না যে দাদা ফোন ধরছে না। ফোন ধরি, আমি সবারই ফোন ধরি, সবার সঙ্গে কথা বলি, তো নো প্রবলেম, এতে আমার কোনো প্রবলেম নেই। তবে টাইমটা হয়তো যখন তখন ফোন করবে না, তোমরা চেষ্টা করবে সকালের দিকে ফোন করলাম, আবার বিকালের দিকে ফোন করলাম, রাতে আর ফোন করার দরকার নেই। কারণ সারাদিন তার চারিদিক ছোটার পর রাত যখন হয়ে যায়, মানে 7টা সাড়ে 8টা বেজে যায়। পরিবার আছে, তোমরা ভালো করেই জানো, পরিবারের সঙ্গে থাকতে হয়। তো যাই হোক, ফোন সবসময় করো, একটা সময় লিমিট করো। এই সকাল 8টা থেকে 10টার মধ্যে, 10টা 11টার মধ্যে ফোন করলাম, আর বিকাল 4টা 5টা থেকে 7টার মধ্যে ফোন করলাম, ঠিক আছে। তো কথা বলা যায়, তো সবসময় ফোন ধরা যায় না। অনেকে হয়তো বলে, আমি আজকে সেদিন একটা ফিল্ডে গিয়েছিলাম, বলছে দাদা ফোন ধরছো না। দাদা সবসময় ফোন ধরা যায় না, তো এই কারণেই ফোন ধরতে পারি না। যাই হোক, ওটা গেল। আর ছেড়ুয়াতে একটা খবর রয়েছে, তো ছেড়ুয়া নিয়ে একটা খবরই রয়েছে, সেই কারণে মেনলি ভিডিওটা করা। যাতায়াত নিয়ে যেমন ভিডিও, তেমন ছেড়ুয়াতে নিয়ে একটা সমস্যা বলতে কিছু নয়। তো আমরা চাইছি কম্পিটিশন হোক, কম্পিটিশন সবাই দেখতে আসবে, বহু দূর থেকে সবাই আসবে। আর কম্পিটিশনটা যেন না পাটামুন্ডি হয়ে যায়, সেটা যেন না হয়, সেটা হলে ভালো হয়। আমার যদি এই ভিডিওটা ক্লাবের কেউ দেখো, পাওয়ার কমিটি হোক, বর্মন হোক, যে কমিটি আছে, যদি ভিডিওটা দেখো, তোমরা চেষ্টা করো আর যেন এই কম্পিটিশনটা পাট্টামুন্ডি না হয়ে যায়। কারণ পাট্টামুন্ডিতে গেলাম, সমস্ত সেটা বাধা হলো, খোলা হলো, বাড়ি চলে এলাম, কম্পিটিশনই হলো না, কিছু বুঝতেই পারলাম না কে কিরকম বাজাচ্ছে। তাই পাট্টামুন্ডি না হয়ে যায়, উড়িষ্যার পাট্টামুন্ডি না হয়ে যায়, সেটাই অবশ্যই নজর রাখো। তোমরা ক্লাবের দাদারা রয়েছে, সবকিছু পারমিশন নিয়ে সমস্ত কিছু করো। আর যেটা শুনতে পাচ্ছি, পাওয়ার মিউজিকের জায়গায় থাকবে, তার সঙ্গে তো মা মনসা থাকবে, যেটা জানতে পাচ্ছি ক্লাবের তরফ থেকে। তো ওখান থেকে গেল ওটা। তারপরে বলে দিই বন্ধুরা, বর্মন মিউজিকের কমিটি বলছে, মানে যে গতবারে সম্রাট ছিল, ওই কমিটি বর্মনের জায়গায় বর্মন থাকবে। আর যেটা শুনতে পাচ্ছি, শুভদীপ মিউজিক যেখানে ভাড়া হয়েছে, ওখানে নাকি নতুন কিছু বক্স যেতে চলেছে, আপডেট, মানে বি ক্যাবিনেটের যে আপডেট রয়েছে, মিট, তো ওই মিট কিছু হয়তো থাকতে চলেছে ওখানে, যেটা আমার ধারণা। কারণ বি ক্যাবিনেটে আমি যদি যাইনি, তো গিয়েছিলাম আগে, তো আপডেটের এই ভিডিও, মানে যেদিন মালটা টেস্টিং হয় নতুন মালটা, সেদিন আমি যাইনি বা যেতে পারিনি। যাই হোক, কন্টিনিউ ভিডিও দিতে রয়েছি, এবেলা এদিক ওদিক দুবেলা যদি দৌড়তে থাকি, তাহলে ঘর সংসার বাড়ি তাহলে দেখবে কি করে, তো সেই কারণে হয়তো যেতে পারিনি।
বি ক্যাবিনেটে। তো বি ক্যাবিনেটে আমি যাই, অনেকেই আমাকে বলো যে এসবি ক্যাবিনেটের চামচা, যাই হোক সে যাই, তো তোমার ব্যাপার, তুমি বলবে, তাতে আমার কোনো অধ্যক্ষ নেই। আমি সব ক্যাবিনেটেই যাই, সব জায়গায় যাই, তবে পাওয়ারের কাছে বেশি যাই, কারণও রয়েছে, পাওয়ারের সঙ্গে একটা আমার ভালো সম্পর্ক রয়েছে। অনেকেই বলছে যে হয়তো মহারাজ তাকে টাকা পয়সা দেয়, কিন্তু না বন্ধুরা, টাকা পয়সা যদি কেউ দিত তাহলে ইউটিউব ব্যবসা করতাম না, দালালি করতাম, বুঝলে? ইউটিউব ভিডিও করতাম না, দালালি করতাম। যাই হোক, ওটা ছাড়ো, ওগুলো ছাড়ো। আর এমটির কমিটিতে এমটি রয়েছে, তবে এমটি মিউজিকের ব্যাপারটা যেটা শুনতে পাচ্ছি এখনো পর্যন্ত জল ঘোলা হয়ে আছে। এমটি মিউজিকের ফাইনাল কোনো রিপোর্ট নেই। মানে 8 পিস বক্স যাবে না বেশি যাবে জানি না, বলতে চাইছে না বাবুদা, বা কমিটিও বলতে চাইছে না। যাই হোক, পাওয়ারের কমিটির কাছে জানলাম যে ওই 16টা করে বক্সের ভাড়া হয়েছে, 16টা। তা যদি মা মনসা যায় আলাদা বসবে না একসঙ্গে বসবে জানি না, ওখানে গেলে জানতে পারবো। আর বন্ধুরা বলে দিই, এই ভিডিওর মাধ্যমে হরিদ্বার থেকে মানে ইউপি থেকে বেশ কিছু ইউটিউবার আসছে আর পাওয়ার মিউজিকে বুকিং করার জন্য। তো অবশ্যই এই কম্পিটিশনে দেখতে আসবে তারা, আর কম্পিটিশন দেখার পরে মোটামুটি ওখানেই বুকিং বলে মনে হচ্ছে, যেটা আমার ধারণা, জানি না পুরো কনফার্ম। তো অবশ্যই যদি জানতে পারবো তখন অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে বলতে থাকবো তোমাদেরকে। আর ছেড়নে একটা আপডেট ছিল, সেই কারণে জানালাম তোমাদেরকে। আর সম্ভবত ওখানে 2 ক্যাবিনেটেরই খেলা হতে চলেছে, আর দেখা যাক, তার জন্য অপেক্ষায় আমি আছি, তোমরাও থাকবে আমার ভিডিওর মাধ্যমে। 2 ক্যাবিনেটের খেলা হতে চলেছে মনে হচ্ছে, এএসবি এবং বি ক্যাবিনেট, 2 ক্যাবিনেটের খেলা হতে চলেছে। দুই রকমই, দুজনেরই হয়তো আপডেট কিছু দেখতে পাবো ওখানে, আমাদের ধারণা হচ্ছে, মনে হচ্ছে। তবে আমার ধারণা জানালাম, তো ওটা আমি জানি না, কনফার্ম জানি না, তো বলতে পারবো না। যাই হোক, তোমাদের একটা ধারণা আমার হয়েছে যে ওখানে কিছু আপডেট জিনিস থাকতে চলেছে, তো সেই কারণে জানলাম। তো রাত দেখার জন্য অবশ্যই কালকে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালকে দুপুরের পরে সমস্ত সেটআপ ঢুকে যাবে এবং বাধা হবে, তখন জানতে পারবে তোমরা আমার ভিডিওর মাধ্যমে, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো এটাই তোমাদের জানানোর ছিল, বলার ছিল। আর পাওয়ার মিউজিকের নতুন যে বেসটা হয়েছে সেটা কিন্তু দারুণ রেজাল্ট। তো দেখা যাক সেটআপটা কোথায় নিয়ে যায় প্রথম। তো ছেলুয়াতে মনে হয় নেই এরকম ধারণা, তো দেখা যাক কোথায় নিয়ে যায়। তো তার জন্য অবশ্যই চ্যানেলের উপর ভরসা রাখো, আর এরকম ভিডিও তোমরা পাবে। আর চেষ্টা করছি, বিকালে একটা কম্পিটিশান রয়েছে এক জায়গায় যাওয়ার, তো ভিডিও তোমাদেরকে দেবো। তো তোমাদেরকে এটাই বলার ছিল। আর ছেলুয়া নিয়ে তো বলেই দিলাম কে কীরকম আসবে। তবে যারা ইউটিউবাররা রয়েছে তারা তো আগের দিন থেকে আসবে, ওই একই রকমভাবে আসবে। আর যারা বাইক নিয়ে আসে, বাইক নিয়ে চলে যাবে, 4 চাকা নিয়ে যাবে, 4 চাকা নিয়ে চলে যাবে। তবে কম্পিটিশনটা ভাইরাল হতে চলেছে, বড় হতে চলেছে, বিগ হতে চলেছে, পাটামুন্ডির মতোই হতে চলেছে। আর বড় মাঠ, যদিও ওই মাঠে বড় কম্পিটিশন হয়, তোমরা ভালো করেই জানো। গতবারই ছিল, পাওয়ার ছিল, সম্রাট ছিল, এমটি মিউজিক ছিল, শুভদীপ ছিল, রোলান্ড ছিল। রোলান্ডের যেটা খবর, রোলান্ডের কথা ভুলে গেছিলাম। যাই হোক, রোলান্ডের জায়গায় রোলান্ড রয়েছে, তবে রোলান্ড মিউজিক নাকি জানতে পাচ্ছি, তবে কতটা সত্যি জানি না, অনেকের মুখ থেকে জানতে পাচ্ছি রোলান্ড মিউজিক নাকি নতুন মিড বক্স রেডি করছে, নিয়ে যাবে। তবে বিভূতিদার মিড বক্স না অন্য কার মিড বক্স জানি না, ওখানে গেলেই জানতে পারবো। আবার বলে দিলাম, রোলান্ডের জায়গায় রোলান্ড, শুভদীপের জায়গায় শুভদীপ, এবং বি মিউজিক সম্ভবত থাকছে। বি মিউজিকের দুটো সেটআপের সঙ্গে শুভদীপের একটা সেটআপ থাকতে চলেছে, তার ধারণা। আর এদিকে এমটি মিউজিকের জায়গায় এমটি মিউজিক, পাওয়ারের জায়গায় পাওয়ার এবং মা মনসা থাকতে চলেছে। আর এই তো বললাম, আর বর্মনের জায়গায় বর্মন থাকছে, বর্মনের 3টা সেটআপই থাকছে, সম্ভবত থাকছে। 20টা বক্সে বলছে, তবে দেখা যাক, ওখানে গিয়ে জানতে পারবো। তো আর যারা আসবে অবশ্যই চলে আসো, আর এরকম আমাকে সাপোর্ট করতে থাকো, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। আর তোমাদের ভালোবাসায় আমি পরপর এগিয়ে চলেছি। যাই হোক, আমারও একদিন মাইলস্টোন পূরণ হবে, চেষ্টা করবো তোমাদের ভালোবাসায় যতদিন পারি ভিডিও করে যাব। বর্তমান যে পরপর যুগ চলে আসছে, বড় বড় যুগ, বড় বড় ব্যাপার, তো প্রেসারের যে প্রেসার হচ্ছে বড় বড় বক্সে, ভিডিও করাটা কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য, তবুও কষ্ট করে ভিডিও করি। তো এটা তোমাদেরকে জানানোর ছিল, বলার ছিল, তো সেই কারণে ভিডিওটা করা। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে বিকালে কোনো একটা ভিডিওতে, কম্পিটিশন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।